আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন আজকে আপনাদের দেখাই গাজীপুরের বিখ্যাত ছুরি শুটকি দিয়ে বেগুনের তরকারি। এই রান্নাটা এত বেশি মজা হয়, আপনি ইজিলি এক থালা ভাত শুধু এটা দিয়েই খেতে পারবেন। তো সেই জন্য আমি একটা প্যানে তেল গরম করে কুচি করা রসুন, যতটুকু আমি কুচি করেছি তার থেকে অর্ধেকের চেয়ে কম পরিমাণে আমি প্রথমে তেলে দিয়ে নিলাম। তো যখন আমার রসুনটা একটু সুন্দর কালার চলে আসবে, তো তখনই আমি পেঁয়াজটা দিব। এতে করে আপনার রসুনের যে সুন্দর একটা ফ্লেভার, সেটা একদম পিওরলি আপনি তরকারিতে পাবেন। তো শুটকিতে আপনি যত বেশি রসুন ইউজ করবেন, আপনার শুটকি রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। তো যখন আমার রসুনটা যখন চলে আসবে, তখনই কুচি করা পেঁয়াজ, তো তারপরে এখন তো পেঁয়াজ কলির সিজন, তো পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এবং সাথে আমি সবসময় লবণ ইউজ করি, এতে করে আপনার পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি টমেটো কুচু করে নিয়েছি, তো টমেটো দিয়ে দিলাম। এবং এই রকম দুটো লম্বা লম্বা আস্ত আস্ত মরিচ নিয়ে নিলাম এবং সেগুলোকে কেটে কেটে আমি আমার প্যানে দিয়ে দিলাম। তো এগুলো সুন্দর করে আমি ভাজতে থাকবো যতক্ষণ না একটু নরম হয়ে আসে সবগুলো। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নিব, কারণ এইখানে আপনার লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম যখন আমার সবগুলো নরম হয়ে এসেছে। এবং পানি দিয়ে আমি আমার তরকারির জন্য সকল প্রকার মশলা ইউজ করব এখন। তো এখন আমি হলুদ দিলাম পরিমাণ মতো, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর ইউজ করব আমি মরিচের গুঁড়া। আপনারা যার যার স্বাদ মতো যে যতটুকু মরিচ বা ঝাল খেতে পছন্দ করেন, ওইভাবে ঝাল দিবেন। তো একটু শুটকির তরকারি একটু ঝাল ঝাল না হলে আসলে ভালোও লাগে না, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিলাম। তো এখন আমি ওয়েট করব আমার মশলাগুলো ঠিকঠাক মতো সুন্দর যতক্ষণ না কষে যায়। তো আমি ওয়েট করছিলাম আমার মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে, তো সেই পর্যায়ে আমি কুচু করা বেগুনগুলো দিয়ে দিব সেইখানে। এই বেগুনটা আপনার, আমার মনে হয় যে একটু লম্বা টাইপের যে বেগুন আছে ওগুলো দিয়ে শুটকি সবচেয়ে বেশি মজা। তো আমি সুন্দর মতো নেড়ে দিচ্ছিলাম যাতে প্রপারলি মশলাটা আমার বেগুনের সাথে মিশে যায়। এবং যে প্রসেস করা শুটকিটা আমি রেখেছিলাম একটা বাটিতে, তো সেটাও ঢেলে দিলাম। এবং সাথে যে বাকি রসুনগুলো ছিল, আমি সেই রসুনগুলো এটাতে দিয়ে দিলাম। এতে করে আপনার রসুনগুলো আস্তে আস্তে থাকবে, ওই রকম ভেঙে যাবে না এবং খেতেও মজা লাগবে। তো আমি সুন্দর মতো মশলাগুলোর সাথে সবকিছু মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব, জিনিসটা সুন্দর মতো যাতে কষে যায় এবং মশলাগুলো আমার সবজিতে এবং শুটকিতে সুন্দর মতো ঢুকে যায়। তো আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম, কারণ আপনি বারবার চেক না করলে দেখা যাবে যে লেগে যাবে এবং পোড়া পোড়া একটা গন্ধ আসবে, সেটা মোটেও ভালো লাগে না। দেখুন আমি যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে আমার ক্ষেত্রেও, একটু নিচে লেগে লেগে যাচ্ছিল। তো আমি পানি দিয়ে দিলাম এবং আমি বারবার দেখছিলাম যে এই রকম ভুল যাতে আর না হয়। আমি আসলে নতুন রাঁধুনি, তো ওই রকম প্রপারলি এখনো সবকিছু করতে পারি না। তো আমি এরকম বারবার দেখছিলাম যতক্ষণ না পানিটুকু শুকিয়ে আসে। এবং শুটকিটা যখন আপনার ঝোল ঝোল থাকলে ভালো লাগে না, দেখবেন যখন তেল তেল চলে আসবে তখনই আপনার শুটকিটা তুলে নিয়ে আসবেন, এতে করে খেতেও খুব মজা লাগে। ওই রকম পানি পানি থাকলে খেতেও ভালো লাগে না। তো আমি আবার একটু ঢাকনাটা তুলে দেখছিলাম যে আমার শুটকিটা এখনো শুকিয়েছে কিনা। তো দেখলাম যে আর একটু টাইম লাগবে। আমি এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিয়েছি আমার চুলার, যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুটকির প্রসেস মোরাললেস সেম সব শুটকির ক্ষেত্রেই। প্রথমে একটু ভেজে রান্না করলে শুটকির যে উগ্র গন্ধ ওইটা আসলে থাকে না। দেখুন একটু জুম করে আমি আপনাদের দেখাচ্ছি যে কোন পর্যায়ে আপনি শুটকিটা নামিয়ে ফেলবেন। এই যে যখন এরকম আপনার ছেড়ে দিবে প্যান থেকে এবং কোনো ঝোল থাকবে না, তেল তেল হয়ে আসবে, ঠিক তখনই আপনি শুটকিটা আপনার হয়ে যাবে, তোলার জন্য প্রস্তুত। এই যে দেখুন আমি আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। তো এই পর্যায়ে আমি শুটকিটা তুলে ফেলবো চুলা থেকে এবং আপনাদের দেখাবো আসলে কতটা মজা হয়েছে। এই তো ভিউয়ার্স, দেখুন আমার শুটকি রেডি। দেখুন দেখতেই কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এরকম আরও নতুন নতুন
ঘরোয়া টাইপের দেশীয় যে রেসিপি এগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।